না পারা বোঝায় যে মানে উপরে ওঠে আর নামে এই পর্যন্তই, আর কিছুই না। কিন্তু একটা মেয়ে সব কিছু মানে করতে পারে, যখন যেটা আমি চাই তখন সেটা সে দিতে পারে, কিন্তু আমার মনের যে চাহিদাটা সেটা সে মেটাতে পারে না। আমি এইভাবে তারা অনেকবার বোঝাই যে দেখো তুমি যেইভাবে আমার সাথে মেলামেশা করো এতে আমার কিছুই হয় না। ওই ও এখন আমার বোঝায় যে আমি তো চেষ্টা করি তোমার খুশি রাখার জন্য, যে তুমি কিভাবে চেষ্টা করো যে আমি খুশি থাকতে পারি না। মানে এইভাবে আমার মানে দুই একদিন পর পর ঝগড়া হয়। আর ও তো মনে করো প্রতিদিন তো আমার কাছে আসেই না, এই এক সপ্তাহ ৫-৬ দিন কিংবা ১৫ দিন এরকম, মানে এতই দুর্বল। মানে ওর মনে হয় কোনো এনার্জিই নাই যে বউ কি করলে বউটা আমার খুশি থাকবো। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কিন্তু সবাই খুশি হয় না, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না। সে শুধু একটা স্বামী যদি পারে তার বউর মানে এনজয়টা ভালো করতে, কি যৌবন জ্বালাটা সুন্দরভাবে মেটাতে, সেটাই কিন্তু একটা নারী মানুষ চায়। আর এটাতেই কিন্তু মেয়েরা অনেক খুশি হয় যে স্বামী যে সুন্দরভাবে মেলামেশা করতে পারে, তার যৌবন জ্বালা মেটাতে পারে, সবসময় সে হাসি খুশি থাকবে। কিন্তু আমার মনে যে এত কষ্ট নিয়ে আমি এই বাড়িতে সংসার করি, শুধু একমাত্র আমিই জানি। আমি যে কি কষ্টে আছি সেটা আমি বুঝতেছি। এরকম আমার বাড়ি গাইবান্ধাতে, আমার নাম হলো কোহিনুর আক্তার শিলা। তো আমার বয়স ১৫-১৬ বছর তো হবেই। তো আমার বাবা মা বাড়ি থেকে মানে বিয়ে দিয়ে দেয়। তো যখন আমার শ্বশুর বাড়িতে আমি যাই, আমার স্বামী কিন্তু দেখতে শুধু অনেক ভালো, কিন্তু আমার চাইতে অনেক মোটা। পরে আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলাম, তারপর বাসার ঘরে গেলাম। পরে স্বামী স্ত্রী অনেকক্ষণ ধরে মানে কথাবার্তা বলতেছি, বাসার ঘরে বলতে মানে কথাবার্তা বলতে ফ্রি হতে হবে। কারণ যেহেতু আমি ওরে চিনি না, ও আমারে চেনে না, নতুন মানুষ। পরে অনেকক্ষণ ধরে গল্প করলাম, অনেক কিছুই বললাম। নিজে, নিজে মনে, মনে ভাবতাছি যে ও যেরকম মোটা আর আমার চেয়ে অনেক মোটা, কিন্তু এমনি দেখতে শুনতে ভালো। না জানি কি করবে আমারে, মানে আমি এমনি ভয় পাতাম। ছোট ছিলাম অনেক, একটু ভয় পাইছি। পরে আমি দেখলাম যে আমার স্বামী যখন আমার কাছে আসে, মানে ও যেভাবে আমার সাথে মেলামেশা করে, মানে শরীরের আমার যে চাহিদা ও একটু মেটাতে পারে না। আমি এখন ভাবলাম মনে হয় প্রথম তো হয়তো একটু ভয় পাইতেছে, না হয় একটু লজ্জা পাইতেছে, মানে এরকমটাই। এটা মনে করে আমি আর কিছু বললাম না। এইভাবে ২-৩ মাস কাইটা যায়। ২-৩ মাস কাটা যাওয়ার পর মানে এরকমটাই দেখি, মানে কোনো পরিবর্তনই হয় না। কিন্তু আমার যে যৌবন জ্বালা, সে যদি মিটাতে না পারে, তাহলে আমি ওই বাড়িতে কিসের জন্য থাকবো? চিন্তা করলাম আমার শ্বশুরবাড়ি যেরকম, আমার বাপের বাড়ি কিন্তু এরকমটা না। আমার বাপ-মা একটু গরিব, ওরা অনেক বড়লোক। চিন্তা করলাম কষ্ট করে থেকে যাই। কিন্তু আমার যে শরীরের চাহিদা, এটা তো সে মেটাতে পারে না। আমি অনেক কষ্টে তারপরে থাকি। ভাবি একা, একা যে সব পুরুষই কি এরকম? না, শুধু ওই এরকম। মানে না পারা, না পারা বোঝায় যে মানে উপরে ওঠে আর নামে এই পর্যন্তই, আর কিছুই না। কিন্তু একটা মেয়ে সব কিছু মানে করতে পারে, যখন যেটা আমি চাই তখন সেটা সে দিতে পারে, কিন্তু আমার মনের যে চাহিদাটা সেটা সে মেটাতে পারে না। আমি এভাবে তারা অনেকবার বোঝাই যে দেখো তুমি যেইভাবে আমার সাথে মেলামেশা করো এতে আমার কিছুই হয় না। ওই ও এখন আমার বোঝায় যে আমি তো চেষ্টা করি তোমার খুশি রাখার জন্য, যে তুমি কিভাবে চেষ্টা করো যে আমি খুশি থাকতে পারি না। মানে এইভাবে আমার মানে দুই একদিন পর পর ঝগড়া হয়। আর ও তো মনে করো প্রতিদিন তো আমার কাছে আসেই না, এই এক সপ্তাহ ৫-৬ দিন কিংবা ১৫ দিন এরকম, মানে এতই দুর্বল। মানে ওর মনে হয় কোনো এনার্জিই নাই যে বউ কি করলে বউটা আমার খুশি থাকবো। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কিন্তু সবাই খুশি হয় না, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না। সে শুধু একটা স্বামী যদি পারে তার বউর মানে এনজয়টা ভালো করতে, কি যৌবন জ্বালাটা সুন্দরভাবে মেটাতে, সেটাই কিন্তু একটা নারী মানুষ চায়। আর এটাতেই কিন্তু মেয়েরা অনেক খুশি হয় যে স্বামী যে সুন্দরভাবে মেলামেশা করতে পারে, তার যৌবন জ্বালা মেটাতে পারে, সবসময় সে হাসি খুশি থাকবে। কিন্তু আমার মনে যে এত কষ্ট নিয়ে আমি এই বাড়িতে সংসার করি, শুধু একমাত্র আমিই জানি। আমি যে কি কষ্টে আছি সেটা আমি বুঝতেছি। আর পারতেছে না স্বামীরে ছাড়তে, না পারতেছে অন্য কিছু করতে, না পারতেছে আরেকজনের হাত ধরতে। কিন্তু একটা মেয়ে মানুষ তো অনেক কিছু সহ্য করতে হয়।
কথা আছে না, বাবা মা সব কিছুই দিতে পারে, বিছানা দিতে পারে না। এই শুধু এইটুকুর জন্য কিন্তু আমরা পরের বাড়িতে আজকে এত কষ্ট করি। কিন্তু আমার যে চাহিদা, এটা আমার স্বামীরে আমি বুঝাতে পারি না। সে আমার কোনো কথা মানে মানে মনেই রাখে না যে আমার বউটা কি চায়, আর আমি কোন জিনিসটা দিলে সে খুশি হবে। আমি ওটা জিজ্ঞাসা করি, তুমি আমাকে কি দিতে চাও? তুমি যখন যেটা চাইবা। হ্যাঁ, আমি একটা জিনিসই তোমার কাছে চাই, যে আমার যে মনের যে জ্বালা, এটা তুমি শুধু খালি মিটাবা, তোমার কাছে আমি আর কিছু চাই না। সে কয়, আমি তো পারতাছি না, আর কিভাবে আমি তোমার সাথে পারবো? আর আমার মনে হয় যারা অনেক দেখা যায় মোটা, তারা মনে হয় শুধু দেখতেই দেখা যায় এরকম, কিন্তু ওই চাহিদার দিক দিয়ে কিছু মিটাতে পারবো না। ওই সুন্দর চেহারা অথচ মোটা সোটা দেখবা ওই পর্যন্তই, কিন্তু মনের শরীরের দিক থেকে তোমার যে যৌবন জ্বালা মিটাইবে, এটি সার তারা পারবে না। আর যেগুলো দেখবে চিকন, দেখতে নাও যদি ভালো হয়, এগুলা দেখবা যে অনেক সময় দেখা যায় যে তোমার সব দিক থেকে সুন্দর রাখবে, সব দিক থেকে ভালো তুমি থাকবে তার কাছে, যৌবন জ্বালার দিক থেকে সব কিছুই। কিন্তু মোটা মানুষেরা শুধু দেখা যায় মোটাই, কিন্তু যৌবন জ্বালার দিকে ওরা বউরে কোনোদিন সুখ শান্তি দিতে পারবে না। আমি যে কষ্টেতে আছি সেটা আমি মাত্র জানি। আল্লাহ হাফেজ, আজকের মতো আমি বিদায় নিলাম।